আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের মাঝে আবার মিনি কিচেন নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন আমি এখানে চালটা ঢেলে নেবো। এখন আমি পুরোটা ধুয়ে আমার কি হয়ে গেল। তো যাই হোক, এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চালটা আমি বারবার ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি পানি সহ পাতিলের মধ্যে সুন্দর করে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমার কমপ্লিট চাল দেওয়া। এখন আমি এই সুন্দর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দেবো। আর আমি দেখো কত বড় 3 কেজি ওজনের আমি বাইলা মাছ নিয়ে এসেছি। আমার 3 কেজি ওজনের বাইলা মাছগুলো আমি অফ ক্যামেরায় কুটে নিয়েছি। তারপরে এখন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম। তো এখানে আমি করলা কুচিয়ে রেখেছি, এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় আগুনটা জ্বালিয়ে দেবো। তো অফ ক্যামেরায় এদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচও কুচিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে এদিকে আমি এখন মশলাগুলো দিয়ে দিব। তো তোমরা তো সবাই জানো আর রান্না করতে কী কী মশলা লাগে, তো এই জন্য আমি আর বললাম না। তো এখন আমি মশলাটা দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো দেখো কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তা না হলে পুড়ে যাবে। তো এদিকে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি সুন্দর করে আমার 3 কেজি ওজনের বেলে মাছগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাছগুলো সুন্দর করে প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। তো বেলে মাছ এমনিতেও হতে বেশি সময় লাগে না। এদিকে আমার ভাতটা বলক চলে এসেছে, কত সুন্দর ভাতটা এদিকে বলক আসছে। আমার একটা চুলার মধ্যে দেখছি আমি 2টা কাজ করে ফেলতেছি, কত সুন্দর চুলাটা। তো চুলাটা কিন্তু আমার নিজের হাতে বানিয়েছি। তো চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এদিকে চুলার এতটাই আগুন ছিল যে আমার ফুলগুলো পুড়ে যাচ্ছিলো, তাই ফুলগুলো সরিয়ে রাখলাম। তো মাছগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, কত সুন্দর কালারটা এসেছে, দেখছো কত সুন্দর ইয়ামি লোভনীয় কালার। তো আমার মিনি কিচেনে তোমরা কে কে আসতে চাও অবশ্যই চলে আসবে, তোমাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। এখন আবার আমি একটু ঝোল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন ঝোলটা শুকিয়ে গেলে আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চুলায় আজকে একটু আগুনটা কম জ্বলতেছে, কারণ চুলাটা আজকে নতুন বানিয়েছি। তাই দেখো এদিকে আমি ভাতের মারটা গেলে নিচ্ছিলাম। ভাতের মার গালতে গিয়ে এদিকে আমার হাতে দেখো আমি কত বড় একটা ছেঁকা খেলাম। প্রচুর পরিমাণে জ্বলতেছিল, মানে খুবই লাগছে আমার হাতে। তো এদিকে আমার মাছটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু এখানে জায়গাটা ময়লা হয়েছে, জায়গাটা একটু পরিষ্কার করে নিব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাছ রান্না। তো বেলে মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবে। আবারও মাছটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি, কত সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে কিন্তু আমার মাছ রান্নাও প্রায় হয়ে গেছে। ওই চুলায় কী করব বুঝতে পারতেছি না, তাই ওই চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এই সাইডে একটু আগুনটা বেশি জ্বলতেছিল, তাই কড়াইটা একটু ঘুরিয়ে দিলাম সুন্দর করে, যাতে দোনো পাশে প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়, মাছগুলো সুন্দর হয়। তো এদিকে আমি এখন আলু নিয়ে নেব, একটা আলু সেদ্ধ বসিয়ে দেব আমার বাবাটার জন্য। দেখতেই পাচ্ছ আমি একটা আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো এখন আমার রান্না কিন্তু কমপ্লিট, আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। তো এখানে দেখো ভাতটাও আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি প্লেটে ভাতটা নিয়ে নেব। কত সুন্দর ভাতটা হয়ে গেছে। এখন আমি একটা বড় মাছ নিয়ে নিব। দেখো একদম প্লেট ভরে গেছে মাছে। মাছটা কত বড় তাহলে তোমরা বুঝে নাও। দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।